হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদের বলবো এই নিয়মগুলি মানলে মা দুর্গার আশীর্বাদ পাওয়া যায় খুব দ্রুত। আপনাদের ভালোবাসায় সিক্ত হয়ে নিউজ বাংলা টেলিভিশনে এখন 1 লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, তারপর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন। তাহলে পৌঁছে যাবে নিউজ বাংলা টেলিভিশনের সব নিত্য নতুন খবর আপনার কাছে সবার আগে। প্রথমই হলো পদ্ম ফুল। এই বিশেষ ফুলটি মা দুর্গা এবং দেবী লক্ষ্মীর খুব পছন্দ, তাই তো দুর্গা পূজার কাটার দিন নিয়ম করে যদি পূজার ঘরে পদ্ম ফুল রাখা যায় তাহলে দেবী দুর্গা এবং লক্ষ্মী এতটা প্রসন্ন হন যে তাদের আশীর্বাদে অর্থনৈতিক উন্নতি ঘটতে সময় লাগে না। শুধু তাই নয়, শাস্ত্র মতে মা লক্ষ্মী যেখানে আসেন পাতেন এবং সেখানে ধন দেবতা কুবেরের প্রবেশও ঘটে। তাই তো মা লক্ষ্মীর মন জয় করতে পারলে কুবের দেবের আশীর্বাদে টাকা পয়সা সংক্রান্ত নানা ঝামেলা মিটে যেতে সময় লাগে না। এবার বুঝেছেন তো পদ্ম ফুলের কত মহিমা। রূপো এবং সোনার কয়েন। বাস্তু বিশেষজ্ঞদের মতে ষষ্ঠীর দিন গণেশ এবং মা লক্ষ্মীর ছবি রয়েছে এমন রূপো বা সোনার কয়েন কিনে তাতে অল্প করে সিঁদুর লাগিয়ে যদি ঠাকুর ঘরে রাখা যায় তাহলে গৃহস্থের মা দুর্গার আগমন ঘটতে সময় লাগে না। আর এমনটা যখন হয় তখন ভক্তের মনের সমস্ত ইচ্ছা পূরণ হতে সময় লাগে না। ময়ূরের পালক। বাস্তুশাস্ত্র মতে নবরাত্রির সময় বাড়ির ঠাকুর ঘরে একটা ময়ূরের পালক এনে রাখলে মা সরস্বতী বেজায় খুশি হন। ফলে দেবীর আশীর্বাদে গৃহস্থের প্রতিটি কোণায় পজিটিভ শক্তির মাত্রা এতটা বৃদ্ধি পায় যে খারাপ শক্তি ঘর ছাড়া হতে সময় লাগে না। ফলে কোনো ধরনের বিপদ ঘটার আশঙ্কা তো কমেই, সেই সঙ্গে শরীর ও মন চাঙ্গা হয়ে ওঠে। শুধু তাই নয়, মায়ের আশীর্বাদে বাস্তু দোষ কেটে যেতেও সময় লাগে না। মা লক্ষ্মীর মূর্তি। হিন্দু শাস্ত্র মতে দুর্গাপূজার সময় বাড়িতে মা লক্ষ্মীর মূর্তি বা ছবি এনে প্রতিষ্ঠা করলে এবং প্রতিদিন লক্ষ্মী মহামন্ত্র জপ করার মধ্য দিয়ে দেবীর আরাধনা করলে অর্থনৈতিক উন্নতি ঘটতে সময় লাগে না। শুধু তাই নয়, মায়ের আশীর্বাদে ধার দেনার খপ্পর থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন এবং ফেসবুকে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।